আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সামনে উপস্থিত যাকে নিয়ে কিছুক্ষণ আগে লাইভে সার্বিক সমসাময়িক বিষয় নিয়ে উপস্থিত হয়েছিলাম বাংলাদেশ পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে ওনার সাথে আমি আরেকটি বিষয় নিয়ে সম্পৃক্ত হলাম, সেটা হচ্ছে আগামী নির্বাচন বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ 3 আসন, যেটা দেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে এমত অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রার্থীরা এই কিছুদিন আগে রমজান বা বিভিন্ন বিষয় নিয়ে ওনারা মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন এবং গণসংযোগ করে যাচ্ছেন। এই সুনামগঞ্জ 3 আসন জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ খুবই আলোচিত আসন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যার সাথে লড়াই করেছিলেন বিগত 2001 সাল নির্বাচনে, 2001 সালের পয়লা অক্টোবর নির্বাচন ছিল, সামান্য অল্প ভোটের ব্যবধানে হারানো হয়েছিল, যাহা গণমাধ্যমের ভাষা, কিন্তু হারানো নয়, এটাকে যে কোনোভাবে একটা মেকানিজম করা হয়েছে। যার পরবর্তীতে এই আসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাতীয় রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন মোহাম্মদ সালাম আজম। ওনার ইন্তেকালের পর এই আসনে উপনির্বাচনে যিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন, সেই আসনের সাবেক সংসদ সদস্য, তৎকালীন সময়ে 4 দলীয় জোট জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে উনি প্রার্থী ছিলেন। বর্তমানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের এই সাবেক এমপি জনাব শাহীন সাহেব, বর্তমানে উনি বাংলাদেশের আরেকটি প্রাচীনতম রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিসে উনি যোগদান করেছেন। বর্তমানে কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তো পাশাপাশি আমার সাময়িক বিষয় যে আলোচনা, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে সিলেটের যে সুনামগঞ্জ 3 আসন, এটা সার্বিক পুরার মাঠের অবস্থা, এবং কি আমাদেরও প্রার্থী আছে, এখানে বিএনপিরও প্রার্থী আছে। এছাড়া বর্তমান দেশের যে প্রেক্ষাপট রয়েছে, সার্বিক বিষয় নিয়ে একটু ওনাকে আমি সামনে আনি। সম্মানিত বাংলা পোস্টের দর্শক শ্রোতাবৃন্দ, দেশ এবং প্রবাসে যারা অবস্থান করছেন, আমি এখন কথা বলছি গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের পল্টনস্থ কেন্দ্রীয় অফিস থেকে। সাংবাদিক ওলীদ তালুকদার ভাইয়ের প্রশ্নের জবাবটি সংক্ষেপে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই। 1992 সালে আমি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি দায়িত্ব পালন করা থেকে নিয়ে আমার সাবেক সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছি 2012-13 সালে। পরবর্তী পর্যায়ে আমি গত 2023-এর শেষ পর্যন্ত আমি সেই দলটির সহসভাপতির দায়িত্ব পালন করেছি এবং স্থায়ী কমিটির সদস্য ছিলাম। এখন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির দায়িত্ব পালন করছি এবং আমি আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার নির্বাচনী এলাকা 226 সুনামগঞ্জ 3 জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের আসন থেকে নির্বাচন করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়ত্তে রাখেন এবং আমার দল থেকে যদি সার্বিকভাবে আমাকে উপস্থাপন করা হয়। এখানে অন্যান্য দল থেকে প্রার্থী হওয়া, এটা তো রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার এবং প্রত্যেক দলেরই বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নির্বাচন করার জন্য উৎসুক হয়ে থাকেন। কিন্তু আমার ব্যাপারটি হলো, যে কথাটি প্রথমে উল্লেখ করেছিলাম, 1992 সাল থেকে নিয়ে অদ্যাবধি প্রায় 41 বছর পর্যন্ত এই নির্বাচনী এলাকা কেন্দ্রিক আমার রাজনীতি ছিল। আমি যদিও কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিলাম, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদে ছিলাম, কিন্তু আমার মূল নির্বাচনী এলাকার মানুষের মুখে হাসি ফোটানো, ওটাই ছিল আমার মুখ্য বিষয়। এবং মহান জাতীয় সংসদে যখন 2005 সালে 20 জুলাই উপনির্বাচনে নির্বাচিত হয়ে